জানতে হবে কতটুকু অক্সিজেন আমাকে প্রডিউস করতে হবে, কতটুকু অক্সিজেন আমাকে ডেলিভার করতে হবে। অক্সিজেন শুধু জীবন রক্ষাকারী উপাদান নয়, বরং স্বাস্থ্যসেবার মূল ভিত্তি। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় অক্সিজেন এখন এক অপরিহার্য ওষুধ। কোভিড মহামারীর সময় এটি কতটা গুরুত্বপূর্ণ তা দেশের প্রত্যন্ত এলাকার মানুষও উপলব্ধি করেছেন। এখন শুধু মহামারী নয়, সাধারণ চিকিৎসা ব্যবস্থাতেও অক্সিজেনের ব্যবহার প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আজ রাজধানীর একটি ৫ তারকা হোটেলে বাংলাদেশ অক্সিজেন সামিট ২০২৫ শীর্ষক সম্মেলনে বিশেষজ্ঞরা বলেন, অক্সিজেন শুধু জীবন রক্ষার উপাদান নয়, বরং স্বাস্থ্যসেবার মূল ভিত্তি। এ সময় বিশেষজ্ঞরা বলেন, আমরা এখন এমন এক পর্যায়ে আছি যেখানে দেশের প্রতিটি হাসপাতালেই অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা এখন বিলাসিতা নয়, একটি মৌলিক স্বাস্থ্য চাহিদা। অক্সিজেন সামিট এই নামটা দিয়ে যে আসলে এটার গুরুত্ব বোঝা গেছে স্পষ্ট, যে আসলে অক্সিজেন নিয়ে আসলে একটা সামিট হতে পারে এরকম একটা ধারণা আসলে আমাদের স্বাস্থ্য খাত বা বলি বা পুরো দেশেই ছিল না। এটার গুরুত্ব বোঝার জন্য এই নামটা খুব ভালো হয়েছে। দ্বিতীয়ত, এখানে যে ধরনের গবেষণা তথ্যগুলো আলাপ করা হয়েছে সেগুলো একেবারে পৃথিবীর জন্য লিডিং, ল্যান্সেটের গ্লোবাল হেলথ এগুলো পাবলিশড, এবং পৃথিবীর বহু দেশকে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এটা বাংলাদেশি দুইজন বিজ্ঞানী লিড করেছেন, এবং আজকে এই প্রেজেন্টেশনে ওনারা প্রেজেন্ট করেছেন ওনাদের এভিডেন্সেস। এবং আসলে একটা দেশের যে কোনো পলিসি মেকিংয়ে ওই দেশের জেনারেটেড এভিডেন্সের উপর যদি বেস করে করা হয়, ওইটা সবচেয়ে ওয়ার্থ এবং সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে। প্রতিটা মানুষের প্রয়োজনের মুহূর্তে অক্সিজেন পৌঁছানোর জন্য আমরা বেশ কিছু ইন্টারভেনশন করেছি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অক্সিজেনকে আমরা একটা অত্যাবশ্যক ওষুধ হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছি আর কি, ইনশাল্লাহ। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে অক্সিজেন উৎপাদনের সক্ষমতা পর্যাপ্ত থাকলেও বড় চ্যালেঞ্জ হলো পরিবহন ও বিতরণ ব্যবস্থা। জেলা ও উপজেলা পর্যায়ে অক্সিজেন সরবরাহে কাঠামোগত দুর্বলতা থাকায় অনেক রোগী সময়মতো সেবা পাচ্ছেন না। অক্সিজেন আসলে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান। আমরা অক্সিজেন ছাড়া এক মুহূর্তও বেঁচে থাকতে পারবো না, এবং এই অক্সিজেনটা এত আমরা ব্যবহার করি, কিন্তু এটা সম্পর্কে কিন্তু আমাদের অতটা সচেতনতা নেই। কিন্তু যখন আমরা অসুস্থ হই, বিশেষ করে কোভিডকালীন সময় আমরা দেখেছি অক্সিজেন কত প্রয়োজনীয়। অক্সিজেন এই কারণেই অক্সিজেনের গুরুত্ব আমাদেরকে সবাইকে বিবেচনা করতে হচ্ছে, এবং অক্সিজেন সামিট এটা নিয়ে ওনারা যে কাজটা করেছেন, গবেষণা করেছেন বেশ কতগুলো দেশের মিলে, বাংলাদেশ থেকেই একটা মূল উদ্যোগ নেওয়া হয়েছিল। এটা একটা অসাধারণ অর্জন। আর আজকে যে এখানে আয়োজনটি করা হয়েছে, এবং এটার নামটা খুব চমৎকার, অক্সিজেন সামিট, হ্যাঁ, ইটস ইউনিক নেম। হ্যাঁ, তা আমি আশা করব এই মূল্যবান প্রাকৃতিক সম্পদ যেটা আমরা বিনামূল্যে স্রষ্টার কাছ থেকে পেয়ে আসছি, সেটার আমরা যেন সুন্দরভাবে ব্যবহার করতে পারি। অক্সিজেন অবকাঠামো জেলা পর্যায়ে বৃদ্ধি করতে হলে সরকার ও বেসরকারি খাতকে একসাথে কাজ করতে হবে। এতে শুধু রোগীর জীবন নয়, স্বাস্থ্য ব্যবস্থার মানও উন্নত হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। আজকের অনুষ্ঠানটা করার আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে পুরো পৃথিবী জুড়ে প্রায় 350 মানুষের প্রতি বছর অক্সিজেন লাগে, আর ম্যালেরিয়ার লাগে 250, আর ম্যালেরিয়া হচ্ছে 250 মানুষের। ম্যালেরিয়ার মতো অসুখ নিয়ে যে পরিমাণ আলোচনা হয়, অক্সিজেনের মতো একটা প্রাণঘাতী সমস্যা নিয়ে সে পরিমাণ আলোচনা হয় না। এই কারণেই আজকে আমরা একাডেমিয়া, প্র্যাকটিশনার এবং ইন্ডাস্ট্রি সবাইকে এক করার চেষ্টা করেছি যে আমাদের কালেকটিভ ফোর্সেসের মাধ্যমে বেঁচে থাকার এই অধিকারটা সবাইকে জানান দেওয়া। বক্তারা আরও জানান, নবজাতক, বৃদ্ধ, শ্বাসযন্ত্রজনিত রোগীর চিকিৎসায় অক্সিজেনের চাহিদা দ্রুত বাড়ছে। তাই প্রতিটি হাসপাতালে স্থায়ী অক্সিজেন প্লান্ট স্থাপন সময়ের দাবি। আমরা এই অক্সিজেনটা যদি নিয়মমতো ব্যবহার না করি, তাহলে কিন্তু বাচ্চারা, শিশুরা অনেক সময় কিন্তু অন্ধ হয়ে যেতে পারে এই অক্সিজেনের টক্সিসিটির কারণে। সুতরাং আমি অত্যন্ত খুশি, এবং আমি এই যে সামিট, বাংলাদেশ অক্সিজেন সামিট 2025 এর শুভকামনা এবং সাফল্য কামনা করছি। এই অক্সিজেন সামিটটা আমি মনে করি যে অ্যাওয়ারনেস অফ দ্য দোজ হু আর দ্য হেলথ ওয়ার্কার, যারা হেলথ রিলেটেড যে সাবজেক্ট আর কি, যে হেলথে কাজ করে, তাদের জন্য অক্সিজেন সম্বন্ধে অনেক জানা উচিত, যে কতটুকু দরকার, কোথায় থামতে হবে। অক্সিজেনের সঠিক ব্যবহার, সংরক্ষণ ও প্রাপ্যতা নিশ্চিত করা গেলে দেশের স্বাস্থ্য খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সায়মা রূপা, মেডিকেল পোস্ট, ঢাকা।